টাইগারদের পেস বোলিং কোচের চাকরি ছাড়লেন শন্টের দায়িত্বে তালহা জুবায়ের। 2027 ওয়ানডে বিশ্বকাপ ঘিরেই পরিকল্পনা, দলে স্থিত হতে মরিয়া 4 বছর পরে ফেরা মোসাদ্দেক। ফিফা প্রীতি ম্যাচে শুক্রবার সান মারিনোর মুখোমুখি হবে বাংলাদেশ। প্রতিপক্ষ র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও নিজেদের আন্ডারডগ বলছেন কোচ। জয় চ্যালেঞ্জিং হবে মন্তব্য জামাল ভুঁইয়ার। একদিনের বিশ্রাম শেষে আবারও মাঠে ব্রাজিল দল। মিশরের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য অনুশীলন সেলেসাওদের। বিশ্বকাপে ফিট নেইমারকে পাওয়ার আশা অধিনায়কের। আর্জেন্টিনা দলের সবচেয়ে বড় চিন্তার নাম ইনজুরি। বিকল্প পরিকল্পনায় গোপনে 4 ফুটবলারকে প্রস্তুত রাখছেন স্কালোনি। এবং বিশ্বকাপের ভেন্যুতে নেওয়া যাবে না কোনো পানির বোতল। বিশ্বকাপ নিয়ে ভবিষ্যৎবাণী করল অপটা সুপার কম্পিউটার। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম 2 ওয়ানডেতে দলে প্রায় 4 বছর পর ডাক পেয়েছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। দলে ফিরেই জানালেন সিরিজ জিততে চান অজিদের বিপক্ষে। সেই সাথে নিজের পারফরম্যান্স ধরে রেখে 2027 বিশ্বকাপ খেলতে চান বলেও জানিয়েছেন মোসাদ্দেক। সাবেক প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এক প্রকার নিশ্চয়তা দিয়ে বলেছিলেন, যতদিন মিরাজ আছেন টাইগার স্কোয়াডে জায়গা নেই সৈকতের। সেই কথাটা আরও তাতিয়ে দিয়েছিল মোসাদ্দেককে। নতুন স্বপ্ন নিয়ে 4 বছর পর আবারও জাতীয় দলে এই অলরাউন্ডার। আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে আসতি দিনগুলোতে স্কোয়াড নির্বাচনে পরীক্ষা চালাবেন নির্বাচকরা। মোসাদ্দেকের লক্ষ্য তাই একটাই, দলে নিয়মিত হওয়া। পাখির চোখ অবশ্যই বিশ্ব আসর। যেহেতু 6-7 ব্যাটিং করতে হবে এবং টিমের দরকারের জন্য 5-6 ওভার হয়তো বোলিং করা লাগতে পারে। সো আমার যে ছোট ছোট রোলগুলো সেইগুলো আমি চেষ্টা করব ফুলফিল করার। ব্যাটিংয়ের সঙ্গে ষষ্ঠ বোলার হিসেবে ঘরোয়া লিগের পরীক্ষিত মোসাদ্দেককে জাতীয় দলে ফিরিয়েছেন হাবিবুল বাশার। সাকিবের পর একজন জেনুইন অলরাউন্ডারের খোঁজ বহুদিন ধরেই করছে নির্বাচক প্যানেল। সেই গ্যাপ কি পূরণ করতে পারবেন মোসাদ্দেক? একই সাথে সাকিব আল হাসানের সাথে তুলনা বা তার বিকল্প হওয়ার চাপ থেকে দূরে রাখার অনুরোধ জানান সৈকত। সাকিব ভাইয়ের সাথে অন্য একজনকে মিলিয়ে ফেলতেছেন আসলে। ওনার মতো করে আসলে 2টা ডিপার্টমেন্ট একই সাথে এভাবে করে হ্যান্ডেল করা, এটা মানে ওয়ার্ল্ড ক্রিকেটের রেয়ার একটা ব্যাপার আর কি। শুধু মোসাদ্দেক নয়, এই অস্ট্রেলিয়া সিরিজে পুরো বাংলাদেশ দলের জন্যই চ্যালেঞ্জের। 15 বছর পর ওয়ানডেতে অজিদের মুখোমুখি হবে টাইগাররা। তার চেয়ে বড় বিষয়, এই সিরিজেই আছে বাংলাদেশের সরাসরি বিশ্বকাপ খেলার সমীকরণ। স্পোর্টিং উইকেটের সঙ্গে দুর্দান্ত পেস ইউনিট নিয়ে বড় স্বপ্ন এই অলরাউন্ডারের। বাংলাদেশ টিমের বোলিং অ্যাটাকটা হচ্ছে ওয়ার্ল্ডে আপনি কয়েকটা বড় টিমের সাথে কম্পেয়ার করলে আপনি আমাদের একটা বোলিং অ্যাটাক আপনি ধরতেই পারেন। ওয়ানডেতে বিশেষ করে যেভাবে করে খেলতেছে, আমার মনে হয় যে এই পারফরমেন্সটা কন্টিনিউ করতে পারলে অবশ্যই আমাদের খুব ভালো চান্স থাকবে সিরিজে জেতার। তবে সিরিজ শুরুর আগেই পেস ইউনিটে বড় ধাক্কা। ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব ছেড়েছেন শন টেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করবেন তালহা জুবায়ের। স্বাক্ষর পাল, খেলার খবর। 300 দিনে 17 দেশের 17,000 কিলোমিটার পথ পেরিয়ে যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনার 3 ভক্ত। পুরোটা পথ যারা পাড়ি দিয়েছেন সাইকেল চালিয়ে। বিশেষ এই ভক্তদের আর্জেন্টিনার বেস ক্যাম্পে বরণ করে নেন এএফএ প্রেসিডেন্ট ক্লাউদিও তাপিয়া এবং আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টিনার সমর্থনে বাংলাদেশ আর বিশ্বজুড়ে পাগলামির অসংখ্য উদাহরণ থাকলেও খুদ আর্জেন্টিনায়ও তা কম নয়। সে তালিকায় উপরের সারিতেই থাকবেন 3 আর্জেন্টাইন: মিগুয়েল সিলিও, ভিসেন্তে কনসুলিনি ও ইয়ামান্দো মার্টিনেজ। আর্জেন্টিনা থেকে সাইকেল চালিয়ে তারা হাজির হয়েছেন যুক্তরাষ্ট্রের কানসাসে দলটির বেস ক্যাম্পে। 3 ফুটবল পাগলের যাত্রা শুরু হয়েছিল গত বছর আগস্টে আর্জেন্টিনার এন্ত্রে রিওসের গুয়ালেগুয়াইচো শহর থেকে। তখনও নির্ধারিত হয়নি বিশ্বকাপের গ্রুপিং। এরপর পেরিয়ে গেছে দীর্ঘ 300 দিন। প্যাডেল চেপে এই 3 জন পাড়ি দিয়েছেন 17টি দেশ আর অতিক্রম করেছেন 17,000 কিলোমিটার পথ। এমন অবিশ্বাস্য দীর্ঘ ভ্রমণের প্রতিদানও মিলেছে তাদের। তাদের বরণ করে নিয়েছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট ক্লাউডিও তাপিয়া ও আলবিসেলেস্তে বস লিওনেল স্কালোনি। আর্জেন্টিনার পতাকার জন্য, ফুটবলের জন্য ভক্তদের যে ভালোবাসা তা কোনো সীমারেখা মানে না। এই 3 ভক্তের কর্মকাণ্ড সেটিই প্রমাণ করে। প্রায় 1 বছরের যাত্রাপথ এতটাও সহজ ছিল না। ইকুয়েডর অবস্থানকালীন সময়ে দেশটির মাচ্চালা প্রদেশে রক্তক্ষয়ী সংঘর্ষের মুখে পড়তে হয় তাদের, আর কলম্বিয়াতে পড়েন গাড়ি দুর্ঘটনার কবলে। নানা চড়াই উতরাই পেরিয়ে বিশ্বকাপের দেশে পৌঁছালেও এখনও মেলেনি টিকিট। আমরা ফিফার টিকিট বিক্রি চলাকালীন 5 বার টিকিট কেনার চেষ্টা করেছি, তবে ব্যর্থ হয়েছি।
রিসেল মার্কেটের টিকিটের দামটাও অনেক বেশি। আমরা আপাতত আরও কিছুদিন অপেক্ষা করব। 17 জুন আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সেই ম্যাচ। এখন দেখার বিষয় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন তাদের জন্য কোনো বিশেষ ব্যবস্থা নেয় কিনা। তবে বছর ধরে চলা এই অদ্ভুত ও সাহসী সাইকেল যাত্রা ইতোমধ্যেই তাদেরকে বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের কাছে অনন্য এক উদাহরণে পরিণত করেছে। আলিশা জান্নাত, খেলার খবর। পানির বোতল নিয়ে বিশ্বকাপের ম্যাচ স্টেডিয়ামে ঢোকা যাবে না। শেষ মুহূর্তে এসে নিয়ম পরিবর্তন করলো ফিফা, নিষিদ্ধ করলো বাইরের বোতল। ফুটবলার, রেফারি ও দর্শকদের নিরাপত্তার স্বার্থে এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। মধ্য দুপুরে ম্যাচ, সূর্য তখন মধ্য গগনে, তাপমাত্রা 30 পেরিয়ে যেতে পারে। ফুটবল উন্মাদনা যতই হোক, তৃষ্ণাও কম থাকবে না। সেই তৃষ্ণা মেটাতে খরচ করতে হবে $4 থেকে $6, টাকায় 600 থেকে 800। কেননা এমনই হবে বিশ্বকাপের মাঠে আধা লিটারের 1 বোতল পানির দাম। কোক বা বিয়া কিনলে গুনতে হবে আরও বেশি। এখনও দাম চূড়ান্ত না হলেও গেল বছর ক্লাব বিশ্বকাপের দাম ছিল এমনই। পানি নিয়ে প্রবেশের নিয়ম ফিফা হঠাৎ পরিবর্তন করায় বিপাকে পড়তে হবে দর্শকদের। এতদিন ফিফার স্টেডিয়াম আচরণ বিধি অনুযায়ী খালি ও স্বচ্ছ প্লাস্টিকের বোতলে 1 লিটার পর্যন্ত পানি নিয়ে ঢোকা যেত, সেটাই এবার বদলে দিয়েছে। কারণ হিসেবে ফুটবলার, রেফারি, দর্শক, স্বেচ্ছাসেবক ও কর্মীদের নিরাপত্তাকে গুরুত্ব দেওয়ার কথা বলছে ফিফা। গেল বছর ক্লাব বিশ্বকাপে দর্শকরা একই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিল। এই সুযোগে ব্যবসা বাড়বে কেবল ফিফার সাথে চুক্তিবদ্ধ পানীয় প্রতিষ্ঠান কোকা-কোলার। তাদের কোমল পানীয়র সাথে দাসানি বা কিনলে ব্র্যান্ডের পানির বিক্রি বাড়বে। গবেষণা সংস্থা ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশনের এক প্রতিবেদনে ধারণা করা হয়েছে বিশ্বকাপের 104টি ম্যাচের 26টিতেই তাপমাত্রা থাকবে 26 ডিগ্রির ওপর, যা কিনা তাপমাত্রার পরিমাপক ওয়েট বাল্ব গ্লোবাল টেম্পারেচার অনুযায়ী। ফিফার এই সিদ্ধান্তে সমর্থকদের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দিয়েছে। তীব্র গরমের কারণে তারা ভোগান্তির মুখে পড়ার আশঙ্কা করছেন। বিশ্বকাপের কিছু ভেন্যুর তাপমাত্রা থাকবে 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। পরিবেশ ঠান্ডা করতে পানি ছিটানো সহ কুলিং ট্যান্টের ব্যবস্থাও থাকবে। তবে কোনো কিছুই পানির বিকল্প হতে পারবে না, সেক্ষেত্রে অর্থই একমাত্র সমাধান। বাংলাদেশ সময় অনুসারে আগামী 12 জুন থেকে শুরু হয়ে 20 জুলাই পর্যন্ত চলবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে 48 দলের এই মহাযজ্ঞ। এবারের বিশ্বকাপে ম্যাচের সংখ্যাও 64 থেকে বাড়িয়ে 104টি করা হয়েছে, যেখানে যোগ হয়েছে একটি বাড়তি নকআউট রাউন্ড। জান্নাতুল ইসলাম মৌ, খেলার খবর।